সীমান্তে পোল্যান্ডে মার্কিন ড্রোন কি বার্তা দিচ্ছে এই পদক্ষেপ? রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের সীমান্তে পোল্যান্ডের আকাশে উঠছে একটি মার্কিন ড্রোন, আর তার সাথে বেড়েই চলেছে উত্তেজনা। এই ড্রোন কি শুধুমাত্র এক অভিযান, নাকি এটি একটি শক্তিশালী ভূরাজনৈতিক বার্তা? কেন এখন এই সময়ে এমন একটি অভিযান চালানো হচ্ছে এবং এর প্রভাব কি হতে পারে? কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। ট্রাম্প পুতিন সম্পর্ক কেমন হবে? পোল্যান্ডের আকাশে উঠতে দেখা গেছে মার্কিন ড্রোন RQB, যা নেটো মিশনের অংশ হিসেবে উড্ডয়ন করেছে। ইতালির সিগোনেলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে এই ড্রোনটি পোল্যান্ড ও লিথুয়ানিয়ার আকাশ দিয়ে উঠতে থাকে। বিশেষ করে সোয়ার্লিক করিডোরের চারপাশ দিয়ে এটি প্রায় 17 ঘন্টা ধরে আকাশে উঠছিল। এরপর ড্রোনটি আবার মার্কিন ঘাঁটিতে ফিরে যায়। এই ঘটনাটি শুধু একটি সামরিক অভিযান নয়, বরং এটি পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং রাশিয়ার সঙ্গে যুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতির সূচনা করতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ড্রোনের উড়ান সম্পর্কে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা উল্লেখ করেছে, মার্কিন মদদে ইউক্রেনের আক্রমণের পর কৃষ্ণ সাগরের উপরে এই ধরনের ড্রোনের উপস্থিতি খুবই উদ্বেগজনক। রাশিয়া নিশ্চিতভাবেই জানিয়ে দিয়েছে তারা এই ধরনের কর্মকাণ্ডকে তাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে দেখতে পারে। তবে রাশিয়ার শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষত গত কয়েক বছরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নতুন নতুন ড্রোন প্রযুক্তি বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এই ড্রোনের উড্ডয়ন যদি কোনো ভুল বোঝাবুঝি বা সংঘর্ষের দিকে যায়, তবে তা বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। রাশিয়া ক্রিমিয়া এবং অন্যান্য ভূখণ্ডে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে, তাদের সামরিক শক্তি আরও মজবুত করেছে। ড্রোন অভিযানটি নেটো মিশনের অংশ হিসেবেই চালানো হয়েছিল। এই ধরনের অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত নিজেদের আধিপত্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে চায়। ইউক্রেনের সংঘাতের ফলে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো সদস্য দেশগুলো রাশিয়ার দিকে কঠোর বার্তা পাঠানোর চেষ্টা করছে। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো তাদের সামরিক শক্তির প্রদর্শন করছে। এই তালিকায়ও উপরের দিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।